আসসালামু আলাইকুম সবাইকে। লেটস গো সোহাগ থেকে আমি সোহাগ বলছিলাম। এই মুহূর্তে ইতালি থেকে আপনাদের সাথে আজকে সরাসরি চলে আসছি কিছু আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমি চিন্তা করছি যে আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমার চ্যানেলে লেটস গো সোহাগে ব্লগে। আপনারা কিন্তু অনেক প্রশ্ন করে থাকেন, প্রতিনিয়ত কিন্তু আপনারা অনেক প্রশ্ন করে থাকেন। আর সেক্ষেত্রে আসলে সব প্রশ্ন উত্তরগুলো দেওয়া আমার সম্ভব হয় না, আপনাদের মেসেজগুলো দেওয়া সম্ভব হয় না, যেহেতু বর্তমানে ইটালিতে সামার আর এই সময় কিন্তু আমি কাজ করতেছি। তো আমার কাজে আমি সবসময় ব্যস্ত থাকি, যার কারণে কিন্তু আপনাদের আসলে আমি অতটা সুযোগ দিতে পারি না, সময় দিতে পারি না। তো যে কথাটা বলতেছিলাম সেটা হইতেছে, আপনারা কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক মেসেজ দিয়ে থাকেন, বিশেষ করে ইটালির আপডেট নিয়ে কিন্তু অনেক অনেক প্রশ্ন করে থাকেন। যদিও ইটালি নুল্লাস্তা ভিসা সম্পর্কে আমি এরকম বেশি একটা কথা বলি না আপনাদের জন্য, কারণ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। তো যার কারণে কিন্তু আমি প্রতিনিয়ত বলাই করি। আর আপনারা জানেন যে আমি রেস্টুরেন্টে কাজ করি, আর রেস্টুরেন্ট নিয়ে আমি অনেক কথা বলে থাকি আপনাদের জন্য, যে ইটালিতে আসলে কে কী কাজ করবেন বা কীরকম কী টাকা স্যালারি, এটা নিয়ে আমি কথা বলতে পারি। কারণ এই ব্যাপারগুলোতে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টে কাজ করি। তো যাই হোক, তারপর আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন আমি আমার পক্ষ থেকে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু চিন্তা করলাম যে প্রতি সপ্তাহে শুক্রবার দিন আপনাদের জন্য আমি প্রতি শুক্রবার দিন একটা করে ভিডিও দিব, শর্ট ভিডিও, যেটাতে আপনাদের প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করব। তবে আজকে আমি যেই প্রশ্নগুলো আমার আসছে সেটা হইতেছে, আমি দর্শক আমি প্রথম প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। সেখানে আপাতত হোসেন উনি লিখেছেন, বাংলাদেশে কি ডোমেস্টিকে আর নুল্লাস্তা উঠবে? বাংলাদেশে আর ডোমেস্টিকে নুল্লাস্তা উঠবে সাফায়েত ভাই? বাংলাদেশের ডোমেস্টিকে নুল্লাস্তা উঠবে, অবশ্যই উঠবে। 2025 সালে যেটা জমা হয়েছে সেটা এখনো ডোমেস্টিকের কাজই শুরু হয় নাই। বিশেষ করে আমি যে শহরে আছি, অন্যান্য শহরে কি অবস্থা আমি জানি না, তবে আমি যে শহর আছি সেটা হচ্ছে প্রবেশিতা লুক্কা তোস্কানা জোনের বিয়ারেজ্জো সিটি থেকে। সেখানে কোনো ডোমেস্টিকের এখনো পর্যন্ত কোনো আপডেট নাই। তবে আমি কাপ অফিসে শুনে যতটুকু জানছি সেটা হইতেছে ডোমেস্টিক ভিসার কাজগুলো আরো পরবর্তীতে হবে, কারণ বর্তমানে 24-এর কাজ চলতেছে, 24-এর নুল্লাস্তাগুলো আবার উঠতেছে, যার কারণে 25-এর ডোমেস্টিক ভিসার কাজগুলো আপাতত বাংলাদেশের জন্য মোটামুটি স্থগিত বলা যায়। স্থগিত না, মানে কাজ চলমান, এই কাজগুলো আস্তে আস্তে করবো। ধন্যবাদ শাহাদ ভাই, আশা করি যে আপনার প্রশ্ন উত্তর পাইছেন। তারপর যদি আপনার কোনো আরো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর দ্বিতীয় প্রশ্ন আমাকে করেছেন সুমন আহমেদ নীল। সুমন আহমেদ নীল আমাকে লিখছেন, ভাই নেপোলি সিটিতে স্পন্সরের রিসিভুত্তা পাইছি কালকে, নুল্লাস্তা কতদিনের মধ্যে বের হতে পারে একটু জানাবেন। উনি আমাকে 2 দিন আগে লাগছে, 2 দিন আগে উনি নেপোলি সিটি থেকে স্পন্সরের রিসিভটা পাইছে। শুনুন ভাই, এখানে একটা প্রশ্ন থেকে যায়, কারণ স্পন্সরের জন্য কিন্তু অনেক আগেই জমা হয়েছে। আপনারা জানেন যে ফেব্রুয়ারি 5-7 মানে 12 তারিখে ক্লিক ডে ছিল, সেখানে কিন্তু কোঠা মোটামুটি কিন্তু ফিল আপ হয়ে গেছে। আপনি যদি নুল্লাস্তার জন্য মানে স্পন্সরের জন্য গতকালকে রিসিভটা পান, আমি জানি না যে আপনার স্পন্সর এটা জমা হয়েছিল কবে। যদি ওই তারিখের ভিতরে জমা হয় তাহলে আশা করি আপনার নুল্লাস্তা উঠবে। আর স্পন্সরের নুল্লাস্তাগুলো কিন্তু মোটামুটি উঠে গেছে। তো আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন তার সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। আশা করি আপনি বুঝতে পারতেছেন। তো এরপরে আমাকে দ্বিতীয় যে মেসেজ লিখছেন, আমি 3 নম্বর কমেন্ট এবার পড়তেছি, যে কমেন্ট করছেন এমডি রুমন। এমডি রুমন আজকে আমাকে মেসেজ দিয়েছেন, তিনি লিখছেন ডোমেস্টিকে জমা হয়েছিল 9টা 3 মিনিট 38 সেকেন্ডে, প্যাক হয়েছিল মালিকের কাছে। নুল্লাস্তা কি উঠবে বুঝেন কি? অবশ্যই নুল্লাস্তা উঠবে যদি সঠিকভাবে সঠিক মালিক হয়, এবং যদি যেই টাইমে জমা হয়েছে 9টা 3 মিনিটে, এই সময় অবশ্যই নুল্লাস্তা ওঠারই কথা। তা আশা করি রুমন আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনার নুল্লাস্তা উঠবে আশা করা যায়। তবে ডোমেস্টিকের নুল্লাস্তা এখন উঠতেছে না, ইনশাল্লাহ সামনে উঠবে, তবে ওঠা আছে বাংলাদেশের। প্রিয় দর্শক, এরপর আমি চলে যাই চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্নের যে প্রশ্ন করছেন সেটা হইতেছে হট বাংলা নিউজ। হ্যাঁ, আমার একজন অনেক কাছের ভিউয়ার্স যে আমাকে সবসময় মেসেজ দেয়। তো আমি চিন্তা করলাম যে আজকের ভিডিওতে তার কমেন্ট আমি অবশ্যই পড়তে চাই, মিস করতে চাই না। তিনি লাগছেন, ভাইজান 25 সালের কাগজটা কি ওটা হয়ে গেছে নাকি আরো উঠবে? হট বাংলা নিউজ ভাই যান, 25 সালের কাগজ অবশ্যই এখনো অনেক বাকি আছে, সবকিছু এখনো ওঠে নাইকে, অনেক বাকি আছে কোঠা। আর 25 সালের কাজটা অনেক আস্তে আস্তে চলতেছে, অবশ্যই এটা উঠবে ইনশাল্লাহ। আপনার অপেক্ষা করেন, সবার জন্য দোয়া, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এর পরবর্তীতে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে ইটালি সম্পর্কে, তাহলে সেটা আমি কিন্তু মানে প্রশ্ন আনসারটা সেটা আমি পরবর্তী শুক্রবার দিন আবার প্রকাশ করব। আপনার চাইলে দ্রুত কমেন্ট করতে পারেন এই মুহূর্তে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তবে ভিডিও শেষে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 25 সালে যারা ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করছে, এখন আপনারা আপাতত অপেক্ষা করেন, কারণ এই ভিসাগুলো কার্যক্রম মানে নুরস্তাগুলো কার্যক্রম এখন ওইভাবে শুরু হয় নাই, এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে উঠবে। তো সবাই অপেক্ষা করেন, অপেক্ষা করার ছাড়া কিছুই নেই, ধৈর্য ধরেন। আর সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।